হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আজকে হলো স্যাটারডে, তো চলো স্যাটারডে রান্নাবান্না ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে তোমাদের কি মেনু হয়েছিল অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এই ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। তো অনেক দিন পরই কাল থেকে আমি রান্নাবান্নার ভিডিও দিচ্ছি, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখানে দেখো সকাল সকাল ব্রেকফাস্টে চিড়ের পোলাও করেছিলাম, তো সেটা সবাইকে সার্ভ করে দিয়েছি, সবার খাওয়া হয়ে গেছে। তারপরেই চলে এসেছি রান্নাঘরে। আজকে একটু দুধ শুক্তো বানিয়েছিলাম আর পটল নিয়ে নিয়েছি। এখানে পটল ভাজার জন্য কেটে নিয়েছি, তিল পটল করব। আর এখানে দেখো পাবদা মাছের ঝাল বানাবো। তো এখানে সবজিগুলো দেখতেই পাচ্ছ, অল্প সবজি নিয়েছি। তো এখানে সবকটা কেটে নিয়েছি। এখানে বড়ি নিয়ে নিয়েছি, বেগুন, এখানে রাঙা আলু, উচ্ছে, এখানে সজনে ডাঁটা, তারপরে কাঁচকলা, এগুলো সব দিয়ে এখানে মশলা নিয়ে নিয়েছি। আর আদা আদা বেটে রাঁধুনি ফোড়নে দিয়েছিলাম এখানে, তো বেটে নিয়েছি মশলাটা। এবারে সব সবজিগুলো দিয়ে এখানে প্রথমে উচ্ছেটা ভেজে নিয়েছিলাম আর বড়িটা ভেজে নিয়েছিলাম। তারপরে বাকি সবজিগুলো দিয়ে সর্ষের তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়ে একটুখানি ভেজে নিয়ে হালকা করে, তারপরে এই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করেছি। তো এখানে এরকম দুধ শুক্তো কার কারা পছন্দ করো অবশ্যই আমাকে জানিও। তো এখানে দেখো একটু জল দিয়ে দিয়েছি, সবজিগুলো ভালো করে তাহলে সেদ্ধ হয়ে যাবে। এখানে চাপা ঢাকা দিয়ে রান্না করেছি। এখানে বড়িগুলো দিয়ে দিলাম, তারপরে দেব দুধ। এখানে অনেকটা সেদ্ধ হয়ে গেলে লাস্টের দিকে দেব দুধ। এখানে দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ। এখানে দিয়ে ভালো করে আবার ফুটে উঠলে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তো এখানে দেখো ভালো করে মিশিয়ে দিলাম। এই দুধ শুক্তো কিন্তু ভীষণ প্রিয় আমার। তো কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর বড়ি দিলে তো আর কথাই হবে না, মানে শুক্তো দিয়েই খাওয়া হয়ে যাবে 1 থালা ভাত, এতটাই আমার ফেভারিট। তো এখানে দেখো পাবদা মাছ ভেজে নিচ্ছি, পাবদা মাছের ঝাল করে নিচ্ছি। এখানে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যে কাঁচকলাটা শুক্তোতে দিয়েছিলাম তার যে খোসাটা ছিল, সেই খোসাটা আমি ফেলে দিইনি, সেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এখানে কাঁচকলার খোসা বাটা করব বলে রসুন, শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষের তেলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একসাথে পেস্ট বানিয়ে নেব। পাবদা মাছের ঝালটা অলরেডি হয়ে গেছে, এখানে পেস্ট হয়ে গেছে। দেখো কাঁচকলার খোসা বাটা, আবার একটু সর্ষের তেলের মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নামিয়ে নিয়েছি। পটলগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি, পটল ভাজা কিছুটা অল্প কিছু করব। আর এখানে গোটা গোটা পটল নিয়েছিলাম 6 পিস মতো, 6 পিসের তিল পটল করব। তার জন্য মশলাটা নিয়ে নিয়েছি। দেখো কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তিল আর কাজু হালকা করে ড্রাই রোস্ট করে এখানে পেস্ট বানানো নিয়ে নিয়েছি। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আগে একটু ঘুরিয়ে নিয়েছি মিক্সিতে, তারপরে টমেটোগুলো পিস পিস করে কেটে নিয়েছিলাম, টমেটোটা দিয়ে একদম মিহি পেস্ট বানিয়ে নেব। তো এখানে দেখো পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা এবারে মশলা কষানোর জন্য দিয়ে দেব। সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম, তো এখানে শুকনো লঙ্কা একটা দিয়ে দিয়েছিলাম ফোড়নের জন্য। আর বাকি মশলাটা একটু হলুদও দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এখানে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। তো তিল পটলটা কিন্তু যদি কোনো দিন না খেয়ে থাকো, একদম পটল পোস্তর মতো বানিয়ে নেবে, খুব ভালো খেতে হয়। আর তিলটাও তো ভীষণ শরীরের জন্য উপকারী। এখন অনেকেই ইউজ করছে রান্নার মধ্যে তিল, কারণ তিলে প্রচুর ক্যালসিয়াম থাকে। তো তোমরা জানো কি না জানি না, তো আমি এরকম করে তিল বেশ কিছু এখন রান্নাবান্নার মধ্যে ইউজ করি, যাতে এটা পুষ্টিকর হয়ে যায় খাবারটা। তো এখানে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। পটলগুলো গোটা গোটা আছে, ভেতরটা হয়তো পুরোটা ভাজার সময় সেদ্ধ নাও হতে পারে, তাই জন্য হয়ে গেছে আমার রেডি লাঞ্চের মেনু। দেখতেই পাচ্ছ দুধ শুক্তো। এখানে দেখো তিল পটল করে নিয়েছি, একদম গা মাখা। এখানে শসা টমেটো নিয়েছি স্যালাডের জন্য, গরম গরম ভাত হয়ে গেছে। আর এখানে দেখো পাবদা মাছ করে নিয়েছিলাম, পুরো রেডি। হ্যাঁ, এখানে সার্ভ করার জন্য, লাঞ্চ আমি সার্ভ করব একটু পরেই। তো এখানে পটল ভাজা করে নিয়েছি, তারপরে দুধ শুক্তো দেখিয়ে দিলাম। এখানে দেখো 1 বাটি দুধ শুক্তো,
আর খোসা বাটাটা রেখে দিয়েছি, কারণ ওটা কালকে খাবো। এতগুলো আছে, আর লাগবে না কাঁচকলার খোসা বাটাটা, তো সেই কারণে ফ্রিজে তুলে দিয়েছিলাম। তো এখানে দেখো প্লেটিং করে নিয়েছি দুধ শুক্তো দিয়ে ভাত, এখানে স্যালাড, লেবু, লঙ্কা, গন্ধরাজ লেবু আর কি, আর পাবদা মাছের ঝাল, পটল ভাজা 2 পিস। আর এটা দিয়ে কিন্তু আজকের লাঞ্চ দারুণ জমে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। চলো আবার দেখা হবে, টাটা বাই।